প্রধানমন্ত্রীজি আপনাকে সম্মান জানিয়ে আপনার ওয়াইফের টাইটেলটা কি? প্রধানমন্ত্রীর বইয়ের টাইটেল ছি 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 ছি, এই বাঙালি হিসাবে একজন শিক্ষক হিসাবে এই কথাটা শোনাটা হচ্ছে কি খুব পাপ, মহাপাপ। এই না, এই কুরুচিকর শিক্ষা মানুষ শিখছে বলে তারা আর স্কুল কলেজে যাচ্ছে না। 70% ইউনিভার্সিটিতে 70% ছেলে মেয়ে তারা আর পড়াশোনা করছে না, মাধ্যমিক উঠে যাচ্ছে। তারা জানে আমরা যা শিখবই মমতা ব্যানার্জির মুখের ভাষাটা শিখলে আমরা করে খেতে পারবো। করুক না এক্ষুনি ও মোমোকে ব্যান করে দিতে পশ্চিমবঙ্গে, যে ও মোমোকে ব্যান করে দিতে, তো বাঙালি কোম্পানি নয়, মোমোকে ব্যান করে দিতে বলুন, তারপরে হচ্ছে কে কথা বলবে। কারণ বাঙালিরা সেখানে পুড়ে মরছে, বাঙালিরা পুড়ে মরছে। আর উনি মুখ্যমন্ত্রী হিসাবে তাদেরকে দুটো পয়সা দিচ্ছে, এই দিচ্ছে। তাহলে সে একজন দেখলাম পরশুদিন ওই সিঙ্গুরের, সে বলছে আমি তো রান্না করে দিতাম। উনি যে বললেন আমার প্রিয় জায়গা, তা প্রিয় জায়গাটাকে কেউ অপ্রিয় আর খারাপ করে দেয়? এসআইআরে তাকে ডেকেছে এবং সে পরিষ্কার বলছে যে আমাকে পরিষ্কার করে সেখানে বলল তোকে কেন এবারে তোর ফ্যামিলি আস্তে আস্তে ডাকবো, তোরা তো আমার ভোট দিস না। বলে দিচ্ছি 29% সংখ্যালঘু ভোট অটোমেটিক্যালি সরে গেছে মমতা ব্যানার্জির কাছ থেকে। সুতরাং এসসি এসটি ওবিসি নিয়ে এখন বেশি পড়েছে। তাহলে এটা কি মমতা ব্যানার্জি ডিকশনারি? ঘেচু শব্দের অর্থ কি বলতে পারবেন উনি? মানে কোন দিন দেখবেন ইন্টারন্যাশনাল ডিকশনারি করে রেখে দিয়ে সেখানে ঘেচু শব্দটা পেয়ে গেছে। এখন এসসি এসটি নিয়ে বলছে কেন উনি, এবারে সংখ্যালঘুটা বাদ দিচ্ছেন কেন? সংখ্যালঘুদের নিয়েও বলছে যে যাক এসসি এসটি সংখ্যালঘু আপনার রাজ্যে আছে, আপনি তাদের তো অনেক আগে থেকে তাদের জীবিকার উপরে কুটারাঘাত মেরেছেন, দিয়েছেন, এবং তারাই এখানে বাঁচতে পারছে না, শান্তিতে থাকতে পারছে না, তাদের চাকরি নেই, কাজকাম নেই, কোনো কিছু নেই। সেটার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার নয়, সেটার জন্য দায়ী হচ্ছে আপনি চাকরি বাকরি দিচ্ছে না, কাজকাম নেই। সুতরাং কেন্দ্রীয় সরকারের উপরে সবসময় দোষ চাপালে আপনি বেঁচে যাবেন না। যারা এই ভুক্তভোগী এসসি এসটি এবং সংখ্যালঘুরা, তো ওনার নাম আর মুখেই নেয় না। ওনার নাম বলে দিচ্ছি 29% সংখ্যালঘু ভোট অটোমেটিক্যালি সরে গেছে মমতা ব্যানার্জির কাছ থেকে। সুতরাং এসসি এসটি ওবিসি নিয়ে এখন বেশি পড়েছে। এখন ঘেচু শব্দের অর্থটা কি উনি বলতে পারবেন আমার? এইসব মুখ্যমন্ত্রী, এই যে শুভনন্দন, যার কোনো ডিকশনারিতে কোনো কিছু নেই, তাহলে এটা কি মমতা ব্যানার্জি ডিকশনারি? ঘেচু শব্দের অর্থ কি বলতে পারবেন উনি? এক্সক্লুসিভ ডিকশনারি। হ্যাঁ, মমতা ব্যানার্জির এক্সক্লুসিভ ডিকশনারি। হ্যাঁ, মানে কোন দিন দেখবেন ইন্টারন্যাশনাল ডিকশনারি করে রেখে দিয়ে সেখানে ঘেচু শব্দটা পেয়ে গেছে। হ্যাঁ, যে মমতা ব্যানার্জি যতই যা করুক, যাই করুক, উনি এখন পুরো পাগলের মতো আচরণ করছেন। এই জন্যেই এসআইআর থেকে তো অনেক ক্ষতি হয়েছে ওনার। এই সঙ্গে সঙ্গে দেখুন, কালকের একজন আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কালকের একজন আমাকে বলছেন যে সে বলছে যে তার নাম কাটা গেছে, তার নামে তাকে ডেকে এসআইআরে তাকে ডেকেছে এবং সে পরিষ্কার বলছে যে আমাকে পরিষ্কার করে সেখানে বলল তোকে কেন এবারে তোর ফ্যামিলি আস্তে আস্তে ডাকবো, তোরা তো আমার ভোট দিস না। একজন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, তিনি রাষ্ট্রের প্রধানকে তিনি বলতে পারেন যে এই যে কুরুচিকর বাক্য তিনি কথা প্রয়োগ করতে পারেন? সুতরাং এটা খুঁচিয়ে খুঁচিয়ে ওনাকে যাতে কেউ ওনার ওই সব কেলেঙ্কারিগুলো আবার দিয়ে দিই, ব্যক্তিগত কেলেঙ্কারিগুলো খোঁচালে তখন অসুবিধা, তখন তার বিরুদ্ধে আবার কেস করবেন, কোর্টে যাবেন। কোনো মানুষের অধিকার নেই প্রধানমন্ত্রী সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করা। এই না, এই কুরুচিকর শিক্ষা মানুষ শিখছে বলে তারা আর স্কুল কলেজে যাচ্ছে না। 70% ইউনিভার্সিটিতে 70% ছেলে মেয়ে তারা আর পড়াশোনা করছে না, মাধ্যমিক উঠে যাচ্ছে। তারা জানে আমরা যা শিখবই মমতা ব্যানার্জির মুখের ভাষাটা শিখলে আমরা করে। কারণ যারা তৃণমূল করে তারা তো করে খাওয়ার জন্য তৃণমূল করে। একজন মুখ্যমন্ত্রী সুলভ, তিনি প্রশাসনিক প্রধান, তিনি কি করে এই রকম ধরনের ভাষা ব্যবহার করতে পারেন? এনআরসির বাংলা এনআরসির ইংরাজিটা কি হয়তো জানেন না, সেই জন্য হয়তো গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। সবচেয়ে বড় কথা, উনি এত বড় বড় ডায়লগবাজি করছেন, তা উনি ফর্মে সই করে ফর্মটা নিলেন কেন? উনি তো না নিতে পারতেন। তাহলে উনি প্রথমে নিলে, রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী আগে ঠিক হোক, তারপরে রাজ্যের ভোটাররা, রাজ্যের নাগরিক, তারাও ঠিক হবে।
বিজেপিকে ঢুকিয়েছিল কে? 1998-এ সম্ভবত তপন সিকদার প্রথম মন্ত্রী হলেন দমদম থেকে। তাহলে বিজেপিকে এখানে প্রবেশ করানোর মালিক হচ্ছে কে? মালকিন ওই মমতা ব্যানার্জি। তার মুখে এই কথাটা আর মানায় না। বিজেপি তো এখানে তাদের কাজকর্মে সব কিছু বা হিন্দু ভোটের জন্য তারা তো অলরেডি এখানে জেকে বসে গেছে। যে সুতরাং মমতা ব্যানার্জি নিজেই যে যেখানে এনেছেন খাল কেটে, যদি ওনার ভাষায় বলি খাল কেটে কুমির আপনি এনেছেন, তাই বলে আমি বিজেপিকে কুমির বলছি না। একজন দেখলাম পরশুদিন ওই সিঙ্গুরের, সে বলছে আমি তো রান্না করে দিতাম। আমি তো দেখলাম সোশ্যাল মিডিয়া, আমি তো রান্না করে দিতাম। আচ্ছা একটা কথা ওনার, উনি যে বললেন আমার প্রিয় জায়গা, তা প্রিয় জায়গাটাকে কেউ অপ্রিয়, প্রিয় জায়গাটাকে কেউ কলুষিত করে দেয়? দু ফসলি জমি, সেখানে না জমি ঠিক আছে চলে গেছে, কিন্তু কারখানাটা হলেই তো মানুষের রুজি রোজগার হতো। হ্যাঁ, ওখানকার মানুষ তখন তো মমতা ব্যানার্জিকে, এখন মমতা ব্যানার্জিকে ধন্য ধন্য করতো। যাক ঠিক আছে, আপনি আন্দোলনে না হেরে গেছেন, কিন্তু ওটা তো হচ্ছে কারখানাটা হয়েছে, বহু মানুষ অন্তত 10 কিলোমিটার জুড়ে মানুষের কিন্তু রুজি রোজগারের, চা দোকান, ফলের দোকান, হোটেল সব কিছু হতো। তাহলে নিজে কি করে বলেন যে সুন্দর জায়গাটাকে অসুন্দর করে দেওয়া? সেই সুন্দর জায়গা যেখানে যেখানে এখন আর চাষবাস করতে পারা যায় না, উনি যে সরিষা ঝেলে দিলেন, তারপর কি হলো? সে তো আর কিছুই হলো না। হ্যাঁ, আগে সিঙ্গুরে কেন কেন টাটারা আসলো না সেইটার জবাব আগে দিক। ওনার কথা মানুষ আর বিশ্বাস করবে? আবার কারখানা আসবে। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গিয়ে বাইরে কি বলেছিল? ইস্পাত কারখানা হবে, কি হলো? ইস্পাত কারখানা কোথায় গেল? এবং এই যে যত বাইরে যাচ্ছে আসছে, খেয়ে দিয়ে আসছে, গালগুজব করে চলে আসছে, এখানে শিল্প কই? শিল্পগুলো এখান থেকে সব চলে গেছে। সুতরাং ওনার কথা মানুষ বিশ্বাস করবে না, একটা কারণ মাথার খেলছে না, বুঝলেন তো? এই 2026-এ হার হার আবহাওয়ার মধ্যে পড়ে গেছে বলে ওনার মাথার খেলছে না। আপনার কাছে যদি বৈধ ডকুমেন্ট থাকে, আপনি ফাইলটা চুরি করে নিয়ে পালালেন, ছুট দিলেন কেন? আপনার কাছে যদি বৈধ ডকুমেন্ট থাকে, আপনি কোর্টে যাবেন, কোর্টে গিয়ে নিজে সওয়াল করবেন। আপনার আর যেসব আইনজীবী আছে তারা তো সেখানে গিয়ে হাস্যরস পরিবেশন করে। তাহলে আপনি সেখানে গিয়ে নয় অন্তত এমন কিছু বলবেন যে বিচারপতিরা আপনার ভাষাই বুঝতে পারবে না। আপনি যে ভাষায় কথা বলবেন, নো ইংরাজি, নো বাংলা, নো হিন্দি, মাঝখানে একটা শুভনন্দনের মতো ভাষা করে দিয়ে আপনি ওখানে হটপট করে দেন। একটা জীবন, ওনার সব কাজে হচ্ছে কি রেট, একটা জীবন চলে গেছে, একটা জীবন চলে গেছে। এবং আপনার মন্ত্রীরা কত পরে গেছে আপনি কেন জাননি? আপনি তো যেতে পারতেন। তাহলে এই টাকা, তাদের টাকা দিয়ে আর একটা সিভিকের কাজ দিয়ে তাদের কোনো লাভ নেই। এসব দিয়ে মানুষের মন উনি ভোলাতে পারবেন না। করুক না এক্ষুনি, ও মোমোকে ব্যান করে দিতে পশ্চিমবঙ্গে, যে ও মোমোকে ব্যান করে দিতে, তো বাঙালি কোম্পানি নয়, মোমোকে ব্যান করে দিতে বলুন। তারপরে হচ্ছে কে কথা বলবে, কারণ বাঙালিরা সেখানে পুড়ে মরছে, বাঙালিরা পুড়ে মরছে। আর উনি মুখ্যমন্ত্রী হিসাবে তাদেরকে দুটো পয়সা দিচ্ছে, এই দিচ্ছে। তাহলে সেখানে আপনার এখানে কি বলবো, ওই ইলেকট্রিক দপ্তর কি করছে, আপনার স্বাস্থ্য দপ্তর সেখানে কি করছে, যেখানে মানে সঠিকভাবে সেখানে পরিকল্পনা নেই, সেখানে কোনো আগুন নেভানোর কোনো কিছু নেই। সেটার কে বিজেপি শাসিত সরকার করাচ্ছে, না মোদি এসে ওখানে করাচ্ছে? এটা তো আপনি করাচ্ছেন। আপনার রাজ্যের যারা আছে তারাই তো সেখানে কিছু কোড আনকোড দিয়েছে, পয়সা দাও, তোমার এটা বেআইনি করে দিচ্ছে।